বাংলার কুরুক্ষেত্রে নতুন করে তরজা। একেবারে এআইটিসির পোস্ট, তৃণমূল কংগ্রেসের পোস্ট, যে কেরলে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির লোগো, বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগ করলেন। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে সরব হতে সব দলকে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে উত্তরবঙ্গ যাওয়ার আগে এই নিয়ে অভিযোগ করলেন, এই নিয়ে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির লোগো, আর সেই বিজেপির লোগো নিয়েই বিতর্ক, তরজা। বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। কি করে ওই লোগো এলো, মানে পদ্মফুল এলো, এই নিয়ে তৃণমূলের পোস্ট করা যেটা দেখছেন আপনারা ভিডিও, এই ভিডিও নিয়েই, এই ভিডিওকেই হাতিয়ার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। It is not for Kerala. এখানে লেখা আছে কিন্তু ওপরে all states and UTs. ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট। Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy and one political party ruled government and their agencies, to take strong action, to protest and to see that election must be free and fair. It is not that I want any support from any political party. ডেমোক্রেসি রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। সবাইকে একসঙ্গে লড়ার আবেদন জানালেন। যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কোথাকার খবর, কি হয়েছিল বিষয়টা একটু জানতে চাই। যদি নোটিফিকেশনটা ভালো করে দেখো তাহলে তার তারিখ উল্লেখ করা আছে 19শে মার্চ 2019, এবং বিজেপি কেরলের তরফ থেকে একটা সিল, তাদের দলের প্রতীক পদ্মফুল সহ তার মধ্যে রয়েছে। এবং গতকাল থেকেই হচ্ছে দিল্লিতে একদম বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এই নিয়ে সরব হতে শুরু করে, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও গতকাল রাত্রিবেলা এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং আজকে সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও সরব হন, এবং তারা প্রকাশ করতে শুরু করেন যে বহু আগে থেকেই যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির যে আঁতাত, এবং এখানে তারা ক্রোনোলজি ব্যাখ্যা করেছিলেন যে যেভাবে নির্বাচন কমিশনার বাছাই করা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বিজেপির যে ভূমিকা লক্ষ্য করতে পারা গেছে, যে কারণেই নির্বাচন কমিশনের যে নোটিফিকেশন সেখানে এটি রাজনৈতিক দলের যে সিল সেটিকে ব্যবহার করা হয়েছে। এবং আজকে সেই প্রসঙ্গকেই উত্থাপন করেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা যোগ করলেন একই সঙ্গে, সেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যারা সরব হয়েছেন তারা যেন এই ইস্যু নিয়ে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন। ফলে তৃণমূল কংগ্রেস যে উচ্চতাতেই আক্রমণকে নিয়ে যেতে চাইছে, সেই আক্রমণের ক্ষেত্রে কংগ্রেস এবং বামেরা আগে সরব হয়েছিল, তারাও যেন এর সঙ্গে তারা একসঙ্গে একযোগে সরব হন। এবং কেন তিনি সরব হতে বলছেন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করলেন যে তারা প্রথম থেকে যে অভিযোগটা করছিলেন যে কমিশন কোথাও গিয়ে, তৃণমূলের অভিযোগ ছিল যে বিজেপির বি টিম হিসেবে কাজ করেছে, এবং তার তথ্যস্বরূপ প্রমাণ এই চিঠির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং এই নোটিফিকেশনের মধ্যে রয়েছে। না হলে নির্বাচন কমিশনের এটি নোটিফিকেশনের ক্ষেত্রে কি করে একটি রাজনৈতিক দল এবং সেটি বিজেপির তাদের সিল থাকতে পারে। যদিও কমিশনের তরফ থেকে ব্যাখ্যা দিয়ে বলা, আমি আসবো আবির, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করলেন আজকে উত্তরবঙ্গ যাওয়ার আগে, সেই অভিযোগটা আরেকবার দেখাবো। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করলেন, এবং এটাকেই হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। কারণ বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, বারবার কটাক্ষ করেছে বিজেপির নির্বাচন কমিশন বলে, বিজেপির নির্বাচন কমিশনার বলে। আজকে কি এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি দিয়ে আসলে আরো বেশি করে প্রচার করবে বিজেপির বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে? মমতা বন্দ্যোপাধ্যায় সুর বেঁধে দিলেন কিরকম ভাবে, দেখুন। It is not for Kerala. এখানে লেখা আছে কিন্তু ওপরে all states and UTs. ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট। Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy and one political party ruled government and their agencies, to take strong action, to protest and to see that election must
be free and fair. It is not that I want any support from any political party. ডেমোক্রেসি রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। আর সিইও, কেরলের সিইও কি বললেন? আজব যুক্তি। তিনি বলছেন ক্ল্যারিক্যাল মিস্টেক, দায় এড়ানোর চেষ্টা। প্রেস বিবৃতি দিয়ে দাবি কেরলের সিইও দফতরের অফিসিয়াল ক্ল্যারিফিকেশন রিগার্ডিং দ্য এরার, এবং সেইখানে বলা হচ্ছে ক্ল্যারিক্যাল মিস্টেক। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস, সেখানে বিজেপির লোগো চলে আসতে পারে, এটা ক্ল্যারিক্যাল মিস্টেক হয়? প্রথমত হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে লোগো থাকতেই পারে, তবে সেই লোগোটা একটা রাজনৈতিক দলের হবে? সেই লোগো একটি নির্বাচন কমিশনের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে দিয়ে দেওয়া হবে। সেই নোটিফিকেশন নিয়ে যখন চর্চা শুরু হবে, তারপর তারা বলবেন ক্লারিক্যাল মিস্টেক, একজনকে তারা সাসপেন্ড করবেন। এটা কি করে সম্ভব হতে পারে? এবং এখানেই প্রশ্নটা তুলে দিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং একই সঙ্গে আজকে সূক্ষ্মতার সঙ্গে তৃণমূল বুঝিয়ে দিতে পেরেছে, যেটা গত কয়েকদিন ধরে তারা বারবার ধরে বলছিল, যে বিভিন্ন সময় দাঁড়িয়ে তাদের বক্তব্য ছিল যে কমিশন এবং বিজেপির ভূমিকা নিয়ে তারা সরব হয়েছে, তারা আন্দোলন করেছেন। এবং এবারে যেহেতু একদম হাতের সামনে তথ্য প্রমাণ সহ এখানে রয়েছে, ফলে বিজেপির প্রতি চাপ তৈরি করার জন্য, কমিশনের ভূমিকা নিয়ে চাপ তৈরি করার জন্য সব রাজনৈতিক দল কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারা যেন একযোগে সরব হয়, এবং সেটাই আজকে উত্তরবঙ্গ যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাক আজকে যে তীব্র আক্রমণ করলেন তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে তৃণমূলকে সুর বেঁধে দিলেন আগামী দিনে কিভাবে আক্রমণ করে নির্বাচন কমিশন বা বিজেপিকে। আবারও আসবো আবিরের কাছে।